কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৫৮ কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। এই ঘটনায় প্রকল্প পরিচালক এস.এম. খালিদ সাইফুল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুদক বলছে প্রকল্প পরিচালকের সাথে আঁতাত করে প্রকল্পের কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক। জেমসন মাহবুবের প্রতিবেদন। ১৫৮ কোটি টাকার একটি প্রকল্পের দুর্নীতি তথ্য অনুসন্ধানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের এনফোর্সমেন্ট টিম এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ সময় গণমাধ্যমের সাথে কথা না বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা অধিদপ্তরের প্রকল্প পরিচালক এস.এম. খালিদ সাইফুল্লাহর। রপ্তানি কাজে কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন কেন্দ্রীয় প্যাকিং প্রকল্পের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। দুদক বলছে কাজ শেষ না করেই প্রকল্পের ৬ তলা একটি ভবন নির্মাণের টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিবিজ ইন্টারন্যাশনাল। টাকা উত্তোলনে সহায়তা করেন প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ, যদিও তার দাবি প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি। এখানে কোনো সমস্যা আছে কিনা সেটা দেখতে আসছে না, এটা নিয়ম অনুসারে সবই। ২০২১ সালে রপ্তানি কাজে কাঁচা পণ্যের মান যাচাই করতে শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউস তৈরির উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা, কিন্তু ভবনের কাজ শেষ হওয়ার আগে টাকা তুলে নেয়া, ল্যাবের জন্য ১৮টি মেশিন সরবরাহ না করেই সেই টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগটা ছিল যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রকল্পের কাজ না করেই অর্থ উত্তোলন আত্মসাৎ। আমরা যে অভিযোগটা নিয়ে আসছি তাতে আমরা সত্যতা পাইছি, এখন আমাদের অধিকতর পর্যালোচনা প্রয়োজন। দুদক কর্মকর্তারা জানান ঠিকাদার প্রতিষ্ঠানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করবে দুদকের এনফোর্সমেন্ট টিম। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।